শুধু 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 এই কথা না, শুধু দুটো ভিডিও আপলোড করতে হবে, যাক বাদ দাও, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে মনে করো জল আছে 500 ml, পরিতা ভালো করে শুনবা, 500 ml। এই জলটাকে বিকারের মধ্যে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ভালো করে শুনবা। তাহলে জলের টেম্পারেচার আমাদের ঘরের টেম্পারেচার কত হয়? সাধারণত 25°C হয়, হয়তো। এখন এখন জলটা আমরা কি জানি, যদি জলের উষ্ণতা কমে, আদিত্য ভালো করে শুনবা, যদি জলের উষ্ণতা 25 থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে যে আয়তন বাড়বে নাকি কমবে? জলের উষ্ণতা কমলে আয়তন বাড়ে। জলকে যদি আমি 100°C থেকে 0°তে আনি, তাহলে আয়তন বাড়বে। এটা কেমন হলো? বরফ হয়নি, শুধু জলই আছে, বরফ হয়নি। লিন তাপ না ছাড়তে পারলে তো হবে না, সেটা ধরো। তাহলে আর কি, এটা তো সাধারণ জানার বিষয়। জলে যে কোনো বস্তু, ভালো করে শুনবা, যে কোনো বস্তুর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার আয়তন বাড়ে। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে কেন? উষ্ণতা বাড়ালে তাদের মধ্যে অণুগুলো থাকে, অণুগুলো বিচলিত হয়, এদিক ওদিক যাওয়া আসা করে, ফলে তার মানে ছুটাছুটি বেড়ে যায়। তাহলে এর ফলে কি হয়ে যায়? আয়তন বেড়ে যায়। বুঝতে পারলাম? আর তাহলে জলের উষ্ণতা যদি, তাহলে এবার যদি উষ্ণতা কমায় তাহলে আয়তন কি হবে? কমবে। এই ছেলেগুলো, এর চারজন না জঘন্য। আচ্ছা এবার শোনো, এবার পরিতা বলো। পরিতা এই গড়াই, মনে করো ঘরের টেম্পারেচার ছিল 25°C, টেম্পারেচার আস্তে আস্তে কমছে, কমতে কমতে 0°C চলে এলো। তুমি বলবে যে জলের আয়তন বাড়বে না কমবে? বেসিক্যালি কমবে। ভালো কথা। আচ্ছা ভালো করে শুনবা, মনে করো কমে 400 ml চলে এলো, তাহলে এখন টেম্পারেচার কত? 0°C, উপরে ছিল 25°C। এখন জিরোর পরে টেম্পারেচার কি হচ্ছে? আস্তে আস্তে আমি বাড়াচ্ছি। ভালো করে শুনবা, টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। জিরোর পরে মনে করো 1° বাড়ালাম, তাহলে আয়তন কমবে না বাড়বে? আয়তন বাড়ার কথা, ঠিক। 1°, তো তাহলে আয়তন মনে করো 2° বাড়ালাম, টেম্পারেচার 2°, তাহলে আয়তন বাড়ার কথা। মনে করো 3° বাড়ালাম, বাড়বে। 4° বাড়ালাম, বাড়ালাম। পরে চারটে, পরে লাস্টের 4টে উত্তর ভুল। না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ার কথা, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ার কথা, কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম 4°C পর্যন্ত জল আস্তে আস্তে ঘন হয়, টেম্পারেচার বাড়লে আরো পাতলা হওয়ার কথা। কিন্তু টেম্পারেচার এখানে দেখা যায় কি জলের ক্ষেত্রে 0 থেকে 4° পর্যন্ত যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে দেখা যায় কি জল আস্তে আস্তে কি হয়েছে? ঘন হয়ে যায়। আর 4°C সর্বোচ্চ ঘন হয়। আচ্ছা, কোনো বস্তু যত ঘন হবে তার আয়তন তত কি হবে? কমবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না, টেম্পারেচার আমি বাড়ালাম তাও আয়তন কি হয়ে গেল? কমে গেল। টেম্পারেচার বাড়ালে হিসাব মতো আয়তন কি হয়? বাড়ে, কিন্তু এখানে কি হলো? কমলো। এই ঘটনাকে বলা হচ্ছে কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কিন্তু 4°র পরে আমি 5°, 6° করে যত যত বাড়াবো, এখানে জলের আয়তন কি হবে? তত বাড়বে। তাহলে এই যে ঘটনা, 0°C থেকে 4°C পর্যন্ত জল কি হয়ে যায়? ধীরে ধীরে ঘন হয়, ঘন হওয়ার ফলে তার আয়তন কমে, না বেড়ে কমে। উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন না বেড়ে কমে। এই ঘটনাকে বলা হয় কি ব্যতিক্রান্ত প্রসারণ। না না 50 টাকা দিতে হবে, ওটা যে আমার না এখন ওটা পড়া জল জল প্রাণী দেয়। ইয়েস, বলছে কমন সেন্স। কমন সেন্স সমান একটা বলতো। হ্যাঁ আরে উপরে বড় দুধটা বেশি বড় আচ্ছা বড় ফলা পুকুর এখানে আছে 3 নম্বরে? ও দাদা 50 টাকা দিয়ে দাও দেখতে, আমরা বুঝে গিয়ে দেখলো আচ্ছা এবার তোমার শরীর আছে? তুমি বেলের শরবত খাও।
বলছে তাই খাওয়াবো নাকি? এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা শোনো, বরফের দেশে এই চুপ থাকো, চুপ থাকো, 2 মিনিটের ব্যাপার হোক। শোনো, বরফের দেশে হয় কি, টেম্পারেচার, এই তো সুন্দর মেরু ভাল্লুক। এখন মানুষের অন্য যদি কারোর মুখে ছবি পড়ে আমার ধার। এই শোনো, বরফের দেশে হয় কি টেম্পারেচার, শুনে নাও ভালো করে। বরফের দেশে হয় কি টেম্পারেচার 0 ডিগ্রি থেকে অনেক নিচে নেমে যায়। আচ্ছা, সেখানে নদীতে এবং হ্রদে প্রচুর পরিমাণে মাছ থাকে, তারা দেখা যায় কি বেঁচে থাকে। বোঝা যায় কি করে? দেখো, যখনই টেম্পারেচার 0 ডিগ্রি থেকে নিচে নেমে মোটামুটি মনে করো -4 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে গেল, তখনই এই পুকুর বা হ্রদের উপরে অংশে কি জমতে শুরু করে, বরফের স্তর জমতে শুরু করে। এখন ওর উপরে কি হয়ে যায়, আবার ওই বরফ বৃষ্টি হয়। এর ফলে কি হয়েছে, ওই লেয়ারটা কি হয়, আরো মোটা হয়ে যায়। হলো, এখন বরফ জলের থেকে আয়তন মানে জল থেকে বরফ হলে আয়তন বাড়ে না কম? বাড়ে। আমরা সকলে জানি যে জলের উপরে বরফ কি হয়, ভাসে, তাই তো? এখন আয়তন বাড়ছে কি করে, এর মধ্যে কি আছে, বাতাস ভরা আছে। এর মধ্যে কি আছে, বাতাস ভরা। বাতাস ভরা থাকার সুবিধা কি, এ তাপের হয় কি কুপরিবাহী হয়ে যায়, তাপের কুপরিবাহী হয়ে যায়। তাহলে এখন ব্যাপারটা যে যেই মোটামুটি -23 ডিগ্রি সেলসিয়াস হলো, এখানে এত মোটা বরফের একটা চাঙড় মানে স্তর তৈরি হয়ে যায়, যেখানে তাপ ভেতরে ঢুকতে পারে না, ভেতরের তাপ বাইরে বেরোতে পারে না। এখন বরফ সংলগ্ন একদম উপরের স্তরে যে বরফটা আছে, তার সংলগ্ন জল 0 ডিগ্রি সেলসিয়াস, তার নিচের দিকে যে জল, তার তাপমাত্রা একটু একটু করে বাড়বে, তাই তো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে আমি নিচে নিচে কেন লিখলাম? ব্যাপারটা হচ্ছে কি, বরফ এই জলের টেম্পারেচার 0-এর উপরে 4 ডিগ্রি পর্যন্ত যত বাড়ে, জল তত কি হয়ে যায়, ঘন হয়ে যায়। আমরা জানি কি ঘন, যে বস্তু যতটা ঘন হবে, সে বস্তু ততটা ভারী হবে। এই জন্য 4 ডিগ্রি সেলসিয়াসের জল সব থেকে নিচে আছে, 3 ডিগ্রিটা একটু উপরে, 2 ডিগ্রিটা আরেকটু উপরে, 1 ডিগ্রিটা আরো উপরে, 0 ডিগ্রিটা একদম উপরে। এবার শোনো, যেহেতু এখানে জল আছে, সেই তো এখানে রুই মাছ থাকতে পারে। আচ্ছা, অন্য কোনো মাছ থাকলে, ল্যাটা মাছি থাকলো নাই? হ্যাঁ, পিরানা অ্যামাজনে থাকে। তাই এই ছিল আজকের ব্যাখ্যা। প্র্যাকটিক্যাল না থাকলে আমি কোথা থেকে করবো বলো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করবো করবো। আমি একটুখানি এই ভালো, আরে হেসো না, এই হাসে না, হাসে না। এই তোমাদের কালকে তাহলে ছুটি, কালকে ছুটি, পরশুদিন, এই পরশুদিনের পড়াটা দেখি না, কি দেওয়া আছে? দাঁড়াও, তুমি বলো। হ্যাঁ, প্রথম 1 থেকে 32 কোশ্চেন আছে, আর এগুলো সলভ করতে হবে না, এগুলো এখন হাত দিও না। এই শোনো, মঙ্গলবারের জন্য এগুলো কিন্তু সলভ করতে চেও না, আগে এটা ভালো করে মুখস্থ করে 1 থেকে 32। 2 নাম্বার হচ্ছে অঙ্কের যে কটা অঙ্ক দেওয়া আছে করার চেষ্টা করো, আর সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, 14টা, ঠিক আছে? আজকে হবে, কেন হবে না, প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, তুমি চলে গেলে চলে যাও, প্র্যাকটিক্যাল করবে কে? করার জন্য তো মানুষ লাগবে। হ্যাঁ।